মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে, যেগুলো ছাঁটার, যেগুলো কাটার, পরিষ্কার করার নির্দেশ আসছে, সেটা বগলের নিচের পশম হোক, নাভির নিচের পশম হোক, এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায়। এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায়। এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায়। এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা জায়েজ আছে, নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে, কেচি ইত্যাদি ইউজ করতে হবে? উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে করব সেটা আমার ব্যাপার। শরীয়ত আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে। অথবা আপনি ব্লেড ইউজ করেন, অথবা মেশিন ইউজ করেন, অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন, যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নাই, অসুবিধা নাই। 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন, তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না, তার নামাজ হবে না। এরকম একটি মাসআলা আমাদের সমাজে প্রচলিত আছে। কোরআন এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। প্রথম কথা হলো, হাত পায়ের নখ ছোট করা, গোপ ছাঁটা ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, এটাকে চেঁচে ফেলা, এটি সকল নবী রাসূলগণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল। সকল নবী রাসূলগণের কমন একটি সুন্নাহ ছিল, যে সুন্নাহ সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য ছিল। একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সুনান নাসাঈ এবং মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য, অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা, গোপ ছোট করা, বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা, চাষা, এই কাজের জন্য তিনি আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন 40 দিন। অর্থাৎ 40 দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ আছে। যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে, সেটি উত্তম ভালো কাজ। যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো। কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেষে, না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন। 40 দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে। সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন। কিন্তু এর কারণে তার সালাত হবে না, তার নামাজ কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি। সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে। যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন, ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন, তাহলে সালাত বিশুদ্ধ হবে। যদিও তার নাভির নিচের লোম তিনি অপরিষ্কার রাখেন, নখ বড় রাখেন, এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে। কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে, ছোট না করার কারণে, সময়মতো না চাষবার কারণে, 40 দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আল্লাহ করে আমাদের সকলকে সব ক্ষেত্রেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি। এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল, নখ এগুলো তার অঙ্গ। তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই।